তাসলিমা নাসরিন নাম শুনেছেন না? নাস্তিক এবং আল্লাহ বিরোধী তাসলিমা নাসরিনের গায়ে দাও দাও করে আগুন জ্বলুক, এটা আমরা সকলে চাই। কারণ সেই গত কয়েকদিন পূর্বে বলেছিল, বাঙালিকে আগে প্রশ্ন যদি করা হয় তুমি কেমন আছো, বলতো আমি ভালো আছি। এখন বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেই দিন থেকে নাকি আলহামদুলিল্লাহ বলা শুরু করেছি, ওই দিন থেকে নাকি বাংলাদেশে গজব আসা শুরু করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এত জানেন আলহামদুলিল্লাহ কেন বলি? কারণ রাজশাহী, আপনাদের রাজশাহী মেডিকেলে যদি আপনি যান, 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা লাগবে। 24 ঘন্টার অক্সিজেন কিনে যদি আপনি নিঃশ্বাস ব্যবহার করেন 7,000 টাকা লাগবে। 1 সপ্তাহের অক্সিজেন কিনতে হলে 49,000 টাকা লাগবে। আর 1 মাসের অক্সিজেন কিনে যদি আপনি ব্যবহার করতে হয় 3.5 লক্ষ টাকা লাগবে। আপনি বেতন কত, স্যালারি কত? 40, 50, 60,000। মাস শেষে আল্লাহ যদি বলে দে 3.5 লক্ষ টাকা আমার বিল এসেছে অক্সিজেনের, না খেয়ে মরতে হবে। কিন্তু আল্লাহ বলে আমি রহমান, আমি বান্দা যখন তোর উপর নারাজ হই তোর অক্সিজেন কিন্তু নিব না। তুই যা না রাজশাহী ফ্যাক্টরিতে জব করতে যা, 1 দিন না গেলে 1 দিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা। তো আমি আল্লাহ যদি বলতাম ফজরের সময় যদি নামাজটা পড়স নাই, 2 মিনিটের জন্য তোর অক্সিজেনটা আমি আল্লাহ বন্ধ করব, তুই কিন্তু লাশ হয়ে যেতি। আমি আল্লাহ যদি বলতাম জোহর নামাজটা পড়স নাই, তোর লাঞ্চ দুপুরের খানা বন্ধ, এশার নামাজ পড়স নাই, ঈশার নামাজের ডিনারটা বন্ধ, আমি লাশ হয়ে যেতাম। আমার আল্লাহ বলে আমি যখন বান্দার উপর নারাজ হই সব ঠিক রাখি। তার চোখের জুতি রাখবো, হাত ঠিক রাখবো, পা ঠিক রাখবো। একটা চোখের ভিতরে 2,82,000 তার আছে। একটা তার যদি ডান থেকে বামে চলে যায় তাহলে চোখটা অন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে সব রাখবো। বান্দার উপরে যখন নারাজ হই তখন একটা জিনিস বান্দার ভিতর থেকে উঠেই নিয়ে যাব। আল্লাহ কি সেটা? আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমি যখন বান্দার উপর নারাজ হব তখন বান্দার ভিতর থেকে আমি সিজদা উঠিয়ে নিয়ে যাব। নামাজ পড়লে আপনি দেখবেন আর ভালো লাগে না। দোস্ত নামাজটা পড়ে আসি বিরক্ত লাগে। মসজিদের ইমাম সাহেব 5 মিনিটের জায়গায় 7 মিনিট নামাজটা পড়লে আপনার মেজাজ গরম হয়ে যায়। মসজিদের ইমাম সাহেব খুতবা 2 মিনিটের জায়গায় 4 মিনিট হলে আপনার মেজাজ গরম হয়ে যায়। মানে সেইটা করতে গেলে বিরক্ত বিরক্ত বিরক্ত। মনে রাখতে হবে আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আর সেইটা করতে গিয়ে সুবহান রাব্বিল আলা 3 বার বলেছেন, স্বাদ মিঠে না। 5 বার বলেছেন, স্বাদ মিঠে না। 9 বার বলেছেন, স্বাদ মিঠে না। মনে করবেন আল্লাহ আপনার উপর রাজি, আপনি জান্নাতের দিকেই হাসছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য নাস্তিককে দমন করার জন্য আলহামদুলিল্লাহর বারে দ্বারা আরো বাড়াতে হবে। যে কোনো মুসিবতে কষ্ট থাকবেন কেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আমি নামাজ পড়ি, শুধু অসুস্থ। পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আজকে 7 বছরে একবার অসুস্থ হয় নাই। আল্লাহকে আমি ডাকি আল্লাহ সুস্থ রাখবে, কিন্তু মুসিবত সবকিছু আমার উপর কেন আল্লাহ দেয়? আমার আল্লাহ বলে কেন জানো? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'ই ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি যখন বান্দাকে পছন্দ করি তখন পরীক্ষা করতে শুরু করি। বান্দাকে যখন জ্বর দেয় বান্দা বলে আল্লাহ আল্লাহ, বান্দাকে ক্যান্সার দেয় বান্দা বলে আল্লাহ আল্লাহ, বান্দাকে ডায়রিয়া দে বান্দা বলে আল্লাহ আল্লাহ। যতবার আল্লাহ আল্লাহ বলে দুনিয়ার গুনাহগুলো মাফ করাই, তাকে জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর যদি একটানা 5-7 বছর অসুস্থ না হন তাহলে টেনশনের বিষয়। কারণ সৃষ্টি জগতে একজন মানুষের জীবনে অসুখ হয় নাই, জ্বর হয় নাই, কাশি হয় নাই, সর্দি হয় নাই, একটা হাসি পর্যন্ত আসে নাই। ওই লোকটা নিজেকেই বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এর নাম ছিল ফেরাউন। ফেরাউন 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 চেয়েছিল আল্লাহ আমি দুনিয়ার ক্ষমতায় মোহের মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহ জাহান্নামে আমাকে জ্বালিয়ে ছাই করে ফেলিও। আমি জানি তুমি রব, কিন্তু দুনিয়াতে আমাকে বেইজ্জতি করিও না আল্লাহ, দুনিয়ার ক্ষমতা আমাকে দাও। আমার আল্লাহ বলে ফেরাউন যদি নিজ থেকে জাহান্নাম চেয়ে নিয়েছে, এজন্য জাহান্নামে জ্বালাবো তো, দুনিয়াতে একটু আরাম দিলাম, আয়েশ দিলাম। কিন্তু মুমিন ব্যক্তি জান্নাতে নেয়ামত ভোগ করবে, এজন্য দুনিয়াতে একটু মুসিবতের মধ্যে ফেলে পরীক্ষা করি। বান্দা যদি আমার উপর ভরসা রাখতে পারে, নিশ্চিত তার জন্য জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।